বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল অযোধ্যা মঠ, যা স্থানীয়ভাবে কোদলা মঠ নামেই বেশি পরিচিত। স্থাপত্য শৈলী ও নান্দনিকতার জন্য এটি বাংলার মধ্যযুগীয় মন্দিরের ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে আজও আছে। ইতিহাস ও স্থাপত্য। বাগেরহাট সদর উপজেলায় বড়ইপাড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামে ভৈরব নদীর তীরে অযোধ্যা এই গ্রামে মঠটি অবস্থিত। নির্মাণকাল ধারণা করা যায় এই মঠটি আনুমানিক সপ্তদশ শতাব্দীতে ১৬ থেকে ১৭ শতকের মাঝামাঝি নির্মিত হয়েছিল। অনেকের মতে এটি বারোভূঁইয়ার অন্যতম প্রতাপশালী শাসক রাজা প্রতাপ আদিত্যের স্মৃতি বা তার কোনো সেনাপতির তৈরি করা হয়েছিল। সম্পূর্ণ মঠটি পোড়ামাটির টেরাকোটা কারুকাজে মোড়ানো। এর দেয়ালগুলোতে বিভিন্ন দেবদেবীর ফুল, লতাপাতা, নকশা খোদাই করা রয়েছে। এর গঠনশৈলী বাংলার অন্যতম সনাতন মন্দির রীতি ও মধ্যযুগীয় স্থাপত্যের এক চমৎকার সংমিশ্রণ। বাংলাদেশের প্রাচীন এই স্থাপনা ঘিরে স্থানীয় লোকমুখে বেশ কিছু অলৌকিক কাহিনী ও রহস্য প্রচলিত রয়েছে। সো রাইট নাও ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অনির্বাণ হোক। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি আছি বাগেরহাট জেলার কোদলা মঠ, অযোধ্যা মঠ যাকে বলে সবাই চিনে থাকে। অযোধ্যা মঠ এটি বাগেরহাট জেলায় অবস্থিত। এটা আজ থেকে ১৭০০ বছরের পুরনো। শোনা গেছে যে সরস্বতী দেবীর স্মৃতি হিসাবে এই মঠটা তৈরি করা হয়েছিল। এখন এখানে লোকজন তেমন একটা নেই, ধ্বংসাবশেষ হয়ে গেছে, কিছু কিছু তৈরি করতেছে। এখন দেখা যায় ঘুরে ঘুরে, আর এখানে ক্যামেরা ওইভাবে ঘোরানো যাচ্ছে না, কারণ জায়গাটা অনেক ছোট। বেশিরভাগ ভিডিওটি আপনার ড্রোন দিয়ে করা হয়েছে। তাতে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। দৈব নির্মাণের গল্প প্রচলিত আছে যে অতি প্রাচীনকালে একজন সাধক বা পীর এক রাতে জাদুর মাধ্যমে এই মঠটি তৈরি করেছিলেন। তবে সকাল হওয়ার আগে নির্মাণ কাজ শেষ না হওয়ায় এর চূড়ায় কাজ অসমাপ্ত থেকে যায়। গুপ্তধনের মিট অথবা মঠটির নিচে বা এর গুপ্ত প্রকোষ্ঠে প্রচুর ধন সম্পদ ও মণিমুক্তা লুকিয়ে রাখা আছে বলে বহু প্রাচীনকাল থেকে লোকমুখে প্রচার রয়েছে। এ কারণে অতি বহুবার দুষ্টকৃতীদের মাধ্যমে মঠের দেয়াল ভেঙে গুপ্তধন খোঁজার চেষ্টা করা হয়েছে, যা পরবর্তীতে প্রত্নতাত্ত্বিক বিভাগের নজরে চলে আসে। এখানে কাল্পনিক কিছু সুরও শোনা যায়, অদৃশ্য সুর। স্থানীয় প্রবীণদের অনেক বিশ্বাস করেন যে গভীর রাতে মঠের ভিতর থেকে কাসর, ঘণ্টা বা শাঁখ বাজানোর শব্দ এবং অদ্ভুত এক দিব্য সুর ভেসে আসতো, যা এখনও যুগের পর যুগ ভেসে আসছে। প্রায় অমাবস্যা রাতে এই শব্দটি এখনও শোনা যায়। বিশেষ করে পূর্ণিমা রাতে শঙ্খের আওয়াজও এখনও পর্যন্ত শোনা যাচ্ছে। অযোধ্যা বা কোদলার মঠের চারপাশে অলংকার করা কারুকাজ, বর্গাকার, চতুষ্কোণ বিভিন্ন ভিতের উপর নির্মিত হয়েছে অযোধ্যা বা কোদলার মঠটি। উচ্চতা আনুমানিক 18.29 মিটার। প্রাচীনগুলো চিকন ইটের তৈরি, পুরুত্ব 3.17 মিটার। ভিতরে প্রত্যেক দেয়ালে বর্গাকার, দৈর্ঘ্য 2.61 মিটার। দেয়ালের ইট লাল পালিশ করা। অযোধ্যা বা কোদলার মঠের প্রবেশপথটি 3টি। পূর্ব, পশ্চিম ও দক্ষিণে এই প্রবেশ পথগুলি ধারণা করা হয়। দক্ষিণ দিকের পথটি মূল প্রবেশ পথ। দক্ষিণ দিকের প্রবেশপথের উপরে আদি বাংলায় মঠটি সম্পর্কে খোদাই করা রয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখার জন্য নতুন করে আবার অধিদপ্তর থেকে এই মন্দিরগুলোকে আবার পুনরায় নির্মাণ করা হচ্ছে। আবার পুনরায় সংরক্ষণ করার জন্য এখন কাজ চলমান রয়েছে। সো রাইট নাও আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।